লোহিত সাগরে মোতায়েন থাকা মার্কিন বিমান বাহিনীর রণতরী আইজেনহাওয়ারে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। ইয়েমেনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ হামলার জবাবে এই পাল্টা হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি। সম্প্রতি হুথি বিদ্রোহীদের উপর যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এই হামলায় 14 হুথি সদস্য নিহত হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে যে তাদের ক্ষেপণাস্ত্র বাহিনী, ড্রোন ও নৌবাহিনী 6টি সামরিক অভিযান পরিচালনা করেছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, প্রথম অপারেশনটিতে উত্তর লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আইজেনহাওয়ারকে টার্গেট করা হয়। এই অভিযানে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে হুথি যোদ্ধারা। সম্প্রতি হুথি বিদ্রোহীদের গদর ক্ষেপণাস্ত্র দিয়েছে ইরান। এটি একটি মাঝারি পাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র। নতুন অভিযানে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে কিনা জানা যায়নি। তাসনিম নিউজ জানায়, ইয়েমেন ও এর আশেপাশের অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি প্রভাবের ক্ষেত্রে গদর ক্ষেপণাস্ত্র বড় হুমকি হয়ে দাঁড়াবে। সারি নিশ্চিত করেছেন, দ্বিতীয় অপারেশনটি লোহিত সাগরে অবস্থানরত অন্য মার্কিন ডেস্ট্রয়ারকেও লক্ষ্যবস্তু করেছে এবং সরাসরি আঘাত হেনেছে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র নিশ্চিত করেছে, অন্য 4টি অভিযানে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। এর মধ্যে মাইনা জাহাজটিকে 2বার টার্গেট করা হয়, একটি লোহিত সাগরে এবং অন্যটি আরব সাগরে। সারি যোগ করেছেন, তৃতীয় অপারেশনটিতে ভারত মহাসাগরে আলুরাইক জাহাজে আক্রমণ করা হয়। চতুর্থ অপারেশন চালানো হয়েছে লোহিত সাগরে। আবলিয়ানি জাহাজে হামলা চালায় হুথি যোদ্ধারা। সারি জোর দিয়ে বলেছেন, অপারেশনগুলো সফলভাবে তাদের লক্ষ্য অর্জন করেছে, লক্ষ্যবস্তুতে সঠিক এবং সরাসরি আঘাত হেনেছে। সারি জানিয়েছেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনী নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সমর্থনে এবং আমেরিকান ও ব্রিটিশ আগ্রাসনের জবাবে তাদের সামরিক অভিযান চালিয়ে যাবে। ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা গত নভেম্বর থেকে লোহিত সাগর, বাব আল মান্দাব প্রণালী এবং এডেন উপসাগরে চলাচলরত ইসরায়েলি জাহাজে হামলা চালিয়ে আসছে। তাদের দাবি, যে জাহাজগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক রয়েছে সেগুলোকেই লক্ষ্যবস্তু করছে তারা।